গল্পের আকাশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কলকাতা থেকে মহীশূর বেড়াতে চলেছি। যাতায়াত এবং কি কি দেখলাম আপনাদের জানাতে থাকব। প্রথমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরব। আমাদের ট্রেন হাওড়া মহীশূর এক্সপ্রেস নম্বর 22,817 বিকেল 4টের সময় হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ছাড়বে। এই রুটে শুধুমাত্র সপ্তাহে একটি ট্রেনই চলে। শুক্রবার বিকেল 4টে ছেড়ে রবিবার ভোর 3:35 মহীশূর পৌঁছায়। আমাদের ট্রেন সময় মতো যাত্রা শুরু করেছে। আমরা ভোর 3:40 নাগাদ মহীশূরে নামলাম। স্টেশনের আশেপাশে অনেক হোটেল আছে। একটা অটো ভাড়া করলে ওরা আপনাকে যেমন বলবেন সেই রকম হোটেল পাইয়ে দেবে। আমরা স্টেশন থেকে একটু দূরে 1500 টাকার হোটেলে উঠেছিলাম। হোটেলে একটু ফ্রেশ হয়ে বেলা 9টা নাগাদ অটোতে করে বের হলাম। প্রথমে ব্রেকফাস্ট করার জন্য মহীশূরের বিখ্যাত রেস্টুরেন্ট আশীর্বাদ গ্র্যান্ড হোটেলে ঢুকলাম। মহীশূরের জনপ্রিয় খাবার মশলা ধোসা নিলাম। সত্যি অপূর্ব টেস্ট। লাঞ্চের আগে আমরা দেখব জোসেফ ক্যাথিড্রাল চার্চ, চামুণ্ডেশ্বরী টেম্পল, ওয়াক্স মিউজিয়াম ও কারাঞ্জি লেক। এবার ঘোরার পালা। প্রথমে গেলাম সেন্ট ফিলোমেনার্স চার্চ দেখতে। এটি সেন্ট জোসেফ ক্যাথিড্রাল নামেও পরিচিত। এটি জার্মানির কোনাল ক্যাথিড্রালের স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত ও নিও গথিক শৈলীতে নির্মিত। 1936 সালে মহারাজা চতুর্থ কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ারের শাসনকালে তৈরি হয় এই চার্চ। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম চার্চ। সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে। মনে হবে চারিদিকে একটু ঘুরে বেড়াই। মনটা ধীরে ধীরে অপার্থিব জগতে চলে যাবে। একটা দারুণ অনুভূতি আপনাকে প্রফুল্ল করে তুলবে। এরপর চামুণ্ডেশ্বরী টেম্পল। এটি একটি বিখ্যাত হিন্দু মন্দির যা চামুণ্ডী পাহাড়ের মাথায় অবস্থিত। কথিত আছে এটি দুর্গারূপী দেবী চামুণ্ডেশ্বরী এখানে মহিষাসুরকে বধ করেছিলেন। এখানে পুজো দিতে গেলে কিন্তু 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। এটি ভারতের 18টি শক্তিপীঠের মধ্যে একটি। এই মন্দিরের প্রবেশপথে মহিষাসুরের এই মূর্তিটি রয়েছে। চামুণ্ডেশ্বরী পাহাড় থেকে নামার সময় একটি বার্ডস আই ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে গোটা মহীশূর শহর দেখা যাবে। এবার যাচ্ছি ওয়াক্স মিউজিয়াম। এখানে 3টে স্টুডিও আছে। 100 টাকা করে টিকিট। 250 টাকার কম্বো টিকিট কাটলে 3টেই দেখতে পাবেন। মোমের তৈরি বিশিষ্ট মানুষদের মূর্তি। এবার চারিদিকে আয়না লাগানো কাঁচের ঘর। ভেতরে ঢুকলে আপনার হাজার হাজার ছবি বিভিন্ন দিক থেকে দেখতে পাবেন। এরপর বালির তৈরি বিভিন্ন মূর্তি দেখতে পাবেন। এবার সেল মিউজিয়াম। টিকিট 60 টাকা। ঝিনুকের তৈরি অসাধারণ সব কারুকার্য, মূর্তি, স্থাপত্য ইত্যাদি দেখতে পাবেন। এবার কারাঞ্জি লেক। এটি একটি বিশাল বড় লেক। প্রায় 77 একর জলের লেক। লম্বায় প্রায় 2.5 কিলোমিটার। এখানে প্যাডেল চালিত বোটিংয়ের ব্যবস্থা আছে। পরিযায়ী পাখিরা শীতকালে এখানে আসে। এবার লাঞ্চের পালা। কাছেই হোটেল আনন্দ ভবন। নিরামিষ প্লেট 140 টাকা করে। 6 রকমের পদ বিশিষ্ট নিরামিষ থালি। এরপর জু। বেশ বড় এবং পুরানো চিড়িয়াখানা। সময় নিয়ে ঘুরলে খুব ভালো লাগবে।
এইবার মহীশূর প্যালেস। এটি মেন গেট হলেও এখান থেকে ঢুকতে দেয় না, পাশের গেট দিয়ে ঢুকতে হবে। টিকিটের চার্ট কিনে দিলাম। গেট থেকে ঢুকে সামনে মহীশূর প্যালেস। মহীশূর প্যালেসের ভেতরটা এই রকম। এটা ওয়াদিয়ার রাজাদের দরবার হল। এখানে রাজসিংহাসন ছিল। এই দরবার হল থেকে রাজ্য শাসন করত। দুতলায় খাসমহল। খাসমহল থেকে বাইরের লন দেখা যাচ্ছে। বাইরে থেকে মহীশূর প্যালেস। রাত্রে ৯৭,০০০ আলোক বাতিতে সজ্জিত মহীশূর প্যালেস এক অপরূপ দৃশ্য। দীর্ঘদিন মনের মণিকোঠায় স্থান পাবে এই দৃশ্য। প্রথম দিনের ঘোরা এখানে সমাপ্ত। দ্বিতীয় দিন অটোতে করে প্রথম গেলাম ঐতিহাসিক শ্রীরঙ্গপত্তনম ফোর্ট। টিকিট ২৫ টাকা। ফোর্টটি টিপু সুলতান তৈরি করেছিলেন। ১৭৯৯ সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এইখানে হয়েছিল। এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হয়েছিলেন। ভেতরে সবই ধ্বংসাবশেষ, সামান্য কয়েকটি কামান পড়ে আছে। এই যে রাস্তাটি দেখছেন, এটি ছিল একটি গোপন সুড়ঙ্গ পথ টিপু সুলতানের বাসভবনে যাওয়ার। পথটি এখন বন্ধ হয়ে গেছে, রাস্তাটাও ফোর্টের বাইরে হয়ে গেছে। এরপর শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল। এটি একটি হিন্দু মন্দির যা দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত। ধারণা করা হয় মন্দিরটি ১০ম শতকে নির্মিত। এটির উচ্চতা ২৩৭ ফুট। ১৫৬ একর জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত। এরপর টিপু সুলতান প্যালেস। সরকারি অবহেলায় এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। (১৭৯৯ সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়েছিলেন এবং এই স্থানে যুদ্ধরত অবস্থায় নিহত হন। এরপর টিপু সুলতান জামা মসজিদ। এখানে একসময় টিপু সুলতানের পরিবারের সদস্যরা নামাজ পড়তেন। এই মসজিদে এখনও সাধারণ মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়েন। এরপর লাঞ্চ ব্রেক। হোটেল সুখ সাগর, ১৫০ টাকায় ৬ পদ সহ নিরামিষ থালি। এরপর ত্রিসঙ্গম। এখানে কাবেরী নদীতে মিশেছে হেমবতী নদী ও কাবিনী নদী। এই অঞ্চলে এটি একটি পুণ্যস্থান। এখানে অনেকে প্রিয়জনদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে থাকেন। এরপর টিপু সুলতানের সমাধিক্ষেত্রে প্রবেশ করছি। ভেতরে একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। এখানে টিপু সুলতানের পরিবারের সদস্যদের সমাধিক্ষেত্র রয়েছে। এই সমাধিক্ষেত্রের মধ্যে একটি মসজিদ আছে। এটি টিপু সুলতানের মূল সমাধিক্ষেত্র। এখানে ৩টি সমাধি রয়েছে। বাঁদিক থেকে প্রথমটি টিপু সুলতানের, মাঝেরটি ওনার বাবার হায়দার আলীর, শেষেরটি টিপু সুলতানের মা ফাতেমা ফখরুন্নিসার। এরপর
মহীশূরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন। ফুল দিয়ে সাজানো এই স্থানটি দারুণ ভালো লাগবে। অসাধারণ সব কারুকার্য ফুলের টব দিয়ে সাজানো। জলের ফোয়ারা, অসম্ভব সুন্দর এইসব দৃশ্য দেখতে দেখতে বিকেলের 2 ঘন্টা কেটে যাবে। পার্কটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। পাশে একটি হোটেল আছে, নাম রয়্যাল অর্কিড। এটা KRS ড্যাম। এখানে রাত্রে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠিত হয়, দেখতে খুব ভালো লাগে। তবে আজ কোনো কারণে বন্ধ আছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখানে আমাদের 2 দিনের মহীশূর ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু।